তো গাইস আজকে আমার স্যালারি চলে এসেছে আর পুরোটা দিন কি করলাম কি না আজকের এই ব্লগে দেখতে পাবে। 2 দিন আমার ভিডিও দেওয়া হয়নি কিছু কারণের জন্য, তো পুরো ভিডিওটা দেখতে থাক। হে হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তো হে গাইস, আমি সৌভাগ্য, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো গাইস আজকের দিনটা কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো গাইস আজকে আমার কাজের ছুটি ছিল, কারণ বৃহস্পতিবারে তো আমার ছুটি থাকেই সপ্তাহে একদিন। তারপরে গাইস আমি ডিউটি থেকে এসে ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে একটু বাড়িতে ফোন করলাম। বছরের প্রথম দিনটা ঘুম থেকে উঠে বাবা মায়ের সঙ্গে কথা বলেই শুরু করলাম। তো বাবার সঙ্গে কথা বলতে বলতে বাবা বলছে, আচ্ছা তোর ওখানে এখন রাত হয়ে গিয়েছে? আমি বললাম না না এখনো রাত হয়নি, এখনো সূর্য ডুবিনি দেখো। তো বাবাকে আমি জানালা দিয়ে দেখাচ্ছি, দেখো সব গাড়ি বোঝা যাচ্ছে। আর ওই জায়গাটা যে সামনে দেখতে পাচ্ছ ওই মার্কেটটায় আমি কাজ করি, মানে রাস্তার এই পারে আমার রুম, ওই পারে মার্কেট। আর বাবা আমাকে বলছে আমাদের এখানে 2 ঘন্টা আগে তো রাত হয়ে গিয়েছে রে। আসলে টাইমে ইন্ডিয়া 2.5 ঘন্টা ফাস্ট। তারপরে মায়ের সঙ্গে একটু কথা বলে নিলাম। মা বলছে চুলগুলো কত বড় হয়েছে, কাটিস না কেন? আমি বলছি হ্যাঁ আজকে কাটবো, আজকে ছুটি আছে মা, আজকে যাবো চুলগুলো কাটবো। তারপরে গাইস মা আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোর কি কিছু হয়েছে? আমি বলছি না না মা, কি হবে? তো মা বলছে তোর মুখটা শুকনো শুকনো লাগছে, দেখে মনে হচ্ছে মন খারাপ। আমি বলছি না না মা, এরকম লাগছে, ঘুম থেকে উঠলাম আর চুলগুলো বড় হয়েছে তার জন্য হয়তো এরকম দেখাচ্ছে। তো একটু পরে আমি যাবো রান্না বান্না করে, একটু পরে আমি যাবো চুল কেটে আসবো, তখন ঠিক হয়ে যাবে। আর একটা কথা গাইস, আমি মানে যত টেনশনের মধ্যেই থাকি না কেন, আমার মায়ের সঙ্গে যদি আমি কথা বলি আসলে আমি মন থেকে অনেক ফ্রি হয়ে যাই। আর মায়ের সঙ্গে যত কথা বলি মনে হয় বলেই যাই। আসলে মায়ের সঙ্গে কথা বলে আমি অনেক শান্তি পাই। আসলে গাইস মা তো মাই হয়। আমি ছোট থেকে দেখে আসছি আমার মা নিজের জন্য ভাবে না, শুধু আমাদের জন্যই ভেবে আসছে সারা জীবন। আমার ছেলে কি করছে, কি খাবে, কি পড়বে, মানে এই আমি দেখে আসছি ছোট থেকে। এমনকি আমি যখন বাড়িতে থাকতাম তখন কোনোদিন মায়ের দেখতাম প্রচন্ড শরীর খারাপ হয়ে যেত, তো বলতো না, লোক করে শুয়ে থাকতো। তো যখন আমি জিজ্ঞেস করতাম কি হয়েছে, তখন আমাকে বলতো এরকম এরকম হয়েছে। তো কোনোদিন আমাদেরকে নিজে থেকে বলতো না যে আমার শরীর খারাপ, হসপিটাল নিয়ে যা বা ডাক্তার দেখাতে নিয়ে যা, আমরাই বকাঝকা দিয়ে আমরা নিয়ে যেতাম। এরকম হচ্ছে আমার মা। তাই আমি যখন ফোন করি আগে মাকে জিজ্ঞেস করি, মা তোমার শরীর ঠিক আছে তো? আসলে একটা সত্যি কথা বলছি, পৃথিবীতে যদি কোনো নিঃস্বার্থে ভালোবাসা আছে তো একমাত্র মা, যে নিঃস্বার্থে ভালোবাসে, কোনো স্বার্থ ছাড়াই। তো গাইস নতুন বছরে মানে লোকের অনেক কিছুই চাওয়া পাওয়া থাকে, কিন্তু আমার চাওয়া পাওয়া একটাই, আমি যেন সারা জীবন মা বাবাকে হাসি খুশি রাখতে পারি আর মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি, ব্যাস এইটুকুই। কারণ দেখো গাইস, মা বাবা আমাদের জন্যই ভেবে আসছে ছোট থেকে, তো আমাদেরও মা বাবার স্বপ্ন পূরণ করা উচিত। আর এখানে দেখো গাইস, এগুলো আমি ঠিকঠাক ভাজতে পারছিলাম না, লাড়া হচ্ছিল না, ভেঙে ভেঙে যাচ্ছিল। তো এই দাদাটা আমাকে শেখাচ্ছিল এরকম ভাবে লাড়বি, এরকম ভাবে, তাহলে ভাঙবে না, ঠিকঠাক হবে। मजा लग रहा है देखने में। তারপরে গাইস আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এবার একটু বাইরে বেরোলাম, কারণ আমার অনেক চুল বড় বড় হয়ে গেছে, তাই চুল কাটতে হবে আর টাকাও তোলাতে হবে, যেহেতু আজকে আমার স্যালারি এসেছে। তাই আমি আর আমার দেশের বন্ধুটা দুজন মিলে একটু বেরিয়ে গেলাম। তারপরে গাইস আমি টাকা উঠিয়ে চলে এলাম সেলুনে চুল কাটতে। আর এটা পাকিস্তানি সেলুন, আসলে আমি ইন্ডিয়ার একটা সেলুনে চুল কাটতাম, ইন্ডিয়ার লোক কাটতো। আসলে ও মনে হয় ছুটিতে চলে গিয়েছে বাড়ি, ওকে দেখতে পেলাম না, তার জন্য এখানে আসতে হলো বাধ্য হয়ে। কারণ আজকে তো আমাকে চুল কাটতেই হবে, কারণ আজকে ছুটি, পরে তো আর টাইম পাবো না, তার জন্য তাড়াতাড়ি এখানে চুলটা কেটে। তো গাইস আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।